2024 সালের গণ অভ্যুত্থানে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি ও আহতদের জুলাই যোদ্ধা মর্যাদা না দিলে আসছে 19 অক্টোবর রোববার দেশের প্রতিটি জেলা শহরে মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই যোদ্ধা সংসদ। 17 অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের 12 নম্বর ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাসুদ রানা এ ঘোষণা দেন। মাসুদ রানা বলেন, আমাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে সেখানে আমাদের স্বীকৃতি থাকা উচিত ছিল, কিন্তু সরকার সেই রক্তের মূল্য অস্বীকার করেছে। আমরা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা মেনে নেব না। তিনি জানান, আগামী রোববার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেশের সব জেলা শহরের মহাসড়কে অবরোধ চলবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, দুপুরে সংসদ ভবন এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়েছে। এতে শতাধিক জুলাই যোদ্ধা আহত হয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি, প্রশাসনকে আগেই জানিয়েছিলাম, কিন্তু সকাল গড়াতেই পুলিশ পেছন থেকে হামলা চালায়, যেন আমরা মানুষ নই, পশু। মাসুদ রানা আরও দাবি করেন, গত 1 মাসে তারা সরকারের বিভিন্ন দপ্তরে শহীদ স্বীকৃতি, আহতদের পুনর্বাসন ও আইনি সহায়তা সংক্রান্ত প্রস্তাব জমা দিয়েছে। এমনকি আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবিগুলো যাচাই করে আশ্বাস দিয়েছিলেন যে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু শেষ পর্যন্ত সনদে কোনো দাবি অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ এখনও শেখ হাসিনার আমলের দলীয় মানসিকতা বহন করছে। প্রায় 1,20,000 সদস্য দলীয় বাছাইয়ে নিয়োগ পেয়েছিল। তাদের মানসিকতা না বদলালে নতুন বাংলাদেশ করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আমাদের রক্তের ইতিহাস যেন অবহেলায় মুছে না যায়। স্বীকৃতি না দিলে রাজপথই হবে আমাদের চূড়ান্ত ঠিকানা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।